আসসালামু আলাইকুম। ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি আমার ছাদের ছোট্ট সবুজ বাগানে। বেশ কিছুদিন আগে আমি আমার এই ছাদে কিছু টমেটোর গাছ লাগিয়েছিলাম। আজকে সেগুলোর একটু যত্ন নিতে আর আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। বরাবরের মতোই আমার সাথে আছে আমার মেয়ে এবং আমার সহধর্মিণী। প্রথম কাজ হিসাবে আমি টমেটো গাছগুলোর গোড়ার মাটি হালকা করে আলগা করে দিয়েছি। এটা করার কারণ মাটি শক্ত হয়ে গেলে শিকড় বাতাস পায় না, কিন্তু মাটি আলগা করলে বাতাস চলাচল বাড়ে আর শিকড় আরও শক্ত ও সুস্থ হয়। তারপর আমি গাছের গোড়ায় দিয়েছি জৈব সার, কেমিক্যাল সার নয়, একদম প্রাকৃতিক উপায়ে বানানো সার, যাতে গাছ পায় প্রয়োজনীয় পুষ্টি এবং ফলন হয় আরও ভালো। তারপরে গাছে দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি। গাছের জন্য যেমন পানি দরকারি, তেমনি অতিরিক্ত পানি গাছের জন্য ক্ষতিকর। তাই সব কিছু বিবেচনা করে ব্যালেন্স করে দিতে হবে। তাই গাছের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর আমি টমেটো গাছগুলোতে খুঁটি দিয়ে সাপোর্ট দিয়ে দিছি, কারণ টমেটো গাছ বড় হলে তার শরীরের ওজন সে নিজে বহন করতে পারে না। খুঁটি দিলে গাছ সোজা থাকে এবং ভেঙে যাওয়ার ভয় থাকে না। আজ শুধু খুঁটিগুলো দিয়ে দিলাম, গাছের সঙ্গে খুঁটিগুলো বেঁধে দেয়নি। গাছগুলো একটু ছোট আছে, কিন্তু প্রতিটা গাছেই ফুল এসেছে। আমি কালকে ইনশাআল্লাহ প্রত্যেকটা গাছের খুঁটির সঙ্গে গাছগুলো সুন্দরভাবে বেঁধে দিব। এসব কাজের পাশাপাশি আজকে আরেকটা স্পেশাল কাজ করব। তা হচ্ছে, আমি কিছুদিন আগে অনলাইন থেকে কিছু বীজ কিনেছিলাম। তার মধ্যে ছিল পুর্তলিকার বীজ। ওই পুর্তলিকাগুলো এখনও লাগানো হয়নি, তাই ভাবলাম আজকে পুর্তলিকার বীজগুলো লাগাই দেই। দুইটা সাদা টবের মধ্যে আমি পুর্তলিকার বীজগুলো বপন করলাম। পুর্তলিকা ফুল খুবই সুন্দর দেখতে এবং ছাদ বাগানের সৌন্দর্য একদম বদলে দেয়। আশা করছি কয়েকদিনের মধ্যেই এই মাটি ছোট ছোট চারা দিয়ে ভরে যাবে আর তারপর রঙিন ফুলে ছেয়ে যাবে আমার ছাদ। ছোট জায়গা, সামান্য সময় আর একটু যত্ন, এই তিনটা থাকলেই আমরা নিজের হাতে তৈরি করতে পারি একটা সুন্দর সবুজ বাগান। আমার কাছে আরো অনেকগুলো বীজ ছিল, যেগুলো আজ আমি লাগাতে পারিনি। আসলে ছাদে বাগান করা যেমন কষ্টকর, তেমনি সময় সাপেক্ষ ব্যাপার। ওই বীজগুলো লাগানোর জন্য আমি উপযুক্ত জায়গা এখনো করতে পারিনি। ইনশাআল্লাহ পরবর্তীতে ওই বীজগুলো লাগানোর জন্য খুব সুন্দর জায়গা করব এবং ওই বীজগুলো বপন করব এবং সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রকৃতির সাথে একটু সময় কাটানো মনকে যেমন শান্ত করে, তেমনি সুস্থ রাখে। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন আপনারা ছাদে বা বারান্দায় কি কি গাছ লাগান। আর আমার ডেইলি লাইফের বিভিন্ন ভিডিও দেখতে এই পেজ এবং চ্যানেলে ফলো দিয়ে রাখুন। আমি আবার আসব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।